কি রে কেমন লাগে খাবারের সাথে যখন আমি মুখে ঢুকে পড়ি? কামড় দিয়ে তো আমার ফাটায় ফেলছস। দেখ আমার ভিতরের বিচিগুলো সব বাইরে যাইতাছে। এখন এইগুলা তোরে জ্বালাইবো। ইস রে, তোর মুখে তো প্রচুর দুর্গন্ধ ভাতিজা। তাই বলি তোর গার্লফ্রেন্ডের সাথে ব্রেকআপ হয়ে গেছে কেন? এলাচ যেহেতু মুখে দিছস, তোর মুখটা একটু ফ্রেশ করে দেই। দেখ সুপারম্যান এলাচ তোর মুখের সকল দুর্গন্ধ দূর করে দিবে আর নিঃশ্বাস পরিষ্কার করে দিবে। আমি এই সব কাজে ডিগ্রি পাস করছি, তাই আমারে মুখে দিয়ে তুই ভুল করস নাই। तो चलिए शुरू करते हैं। ये শালা এলাচ তুই মুখে পাড়ে দিলি কেন? আরে আমি লেখাপড়া করতে পারলাম না আর এই এলাচ ডিগ্রি পাস করছে। ডিগ্রি কত সালে পাস করছো? তোমার স্কুলের নামটা বলে যাও, আমি তোমার স্কুলে পড়বো। মামা কামড় দিস না, কামড় দিস না মামা, ব্যথা পামু। দারচিনি হয়ে পড়ছি বিপদে। যখন তখন রান্না করে যায় ঠাস করে আমার মুখে ঢুকায় ফেলাস আর চাবাস। বুঝতে পারছি তুই আমারে কেন খাইতেছিস। গলায় 2 টন কফ দিয়া ভরাটা, ঠান্ডা কাশি লাগছে তোর। আয় এই কফ টান দিয়া তুলতাছি। দেখ ভাতিজা, দারচিনি খাইছস তাই তোর মাথার ব্রেইনটা একটু পরিষ্কার করে দিতাছি, কারণ তোর ব্রেইন তো হুদা গোবর দিয়া ভরা। দেখ মামা, তোর লিভারের উপর শুয়ে আছি, আমারে মজা করে খাস ঠিক আছে, কিন্তু মামা বেশি খাওয়া যাইবো না, পরে তোর লিভারের সমস্যা হইব, তখন দুলাভাই ডাইকাও পার পাবি না। तो चलिए शुरू करते हैं। আচ্ছা আমাদের বাজারে তো এমন বডি বিল্ডার ডালু চিনি নেই, তাই তো আমার লিভারে ব্যথা করতেছে। এই হালার পর লিভারের উপর থেকে সরে যা। আচ্ছা ব্রেনের ভিতর কি কম্পিউটার ল্যাপটপ থাকে? কাঠগড়ায় দাঁড়ানো এই ব্যাচেলর দামরা বিয়া না কইরা সারা রাত আমারে চিপা ধইরা ঘুমায়, আমার দম বন্ধ হয়ে যায় জটসাপ। আমার কি কোনো ইজ্জত নাই? আমি আর ফাঁসি চাই। অর্ডার অর্ডার। কি রে ব্যাচেলর দামরা, বয়স তো পার হয়ে যাইতাছে, তুই বিয়া করস না কেন? এই অবলা কোলবালিশ রে রাইতের বেলা এমনি কষ্ট দিস কেন তুই? আমার কি দোষ জটসাপ? আমি তো বিয়া করতে চাই, কিন্তু বিয়ার কথা কইলেই আব্বাই পিছন দিয়ে লাঠি নিয়ে দৌড়ানি দেয়। অর্ডার অর্ডার। যে সকল দামরা বিয়ে করবে তাদের ফ্যামিলি কার্ড দেওয়া হবে, গিয়ে তোর বাপকে বল মামলা ডিসমিস। तो चलिए शुरू करते हैं। জজ সাহেব বিশ্বাস করেন আমার কোল ভ্যালুসও নেই। ইস মিথ্যে কথা। ছেলেদের মান সম্মান শেষ করলো কোল ভ্যালুসিয়ে। যারা এখনো বিয়ে করে নাই তারা সাবধান, কোল ভ্যালুস কিন্তু সব দেখতেছে। ভাগ্যিস আমি কোল ভ্যালুস ছাড়া ঘুমাই, তাই এত বড় অভিযোগ থেকে বেঁচে গেলাম। মহামান্য আদালত, এই কাঠগড়ায় দাঁড়িয়ে থাকা ইনি হলেন ব্লেড। তিনি অনেক লাজুক, কিন্তু এই মানুষরা এই ব্লেড মশাইকে এত সুন্দর সুন্দর জায়গায় ব্যবহার করে, তখন এই ব্লেড মশাই অনেক কষ্ট পায় এবং লজ্জায় আর দুঃখে কারো কাছে কিছুই বলতে পারে না। তাই মহামান্য আদালত, আমি চাই এই ব্লেড মশাইয়ের ন্যায় বিচার হোক। অর্ডার অর্ডার অর্ডার। এই ব্লেড মশাই যেহেতু অনেক লজ্জা পায়, তাই তার কাছ থেকে শুনি ইনি কেমন লজ্জা পায়। ব্লেড মশাই বলেন আপনি। মানুষেরা তোমরা আমাকে কত সুন্দর সুন্দর জায়গায় ব্যবহার করো, তখন আমার মন চাই আমি তোমাদের সুন্দর সুন্দর জায়গাগুলো কেটে ফেলি। সাবধান হয়ে যাও, আমাকে যদি আর ব্যবহার করো তোমরা, তাহলে সুন্দর সুন্দর জায়গাগুলো কেটে ফেলবো কিন্তু। तो चलिए शुरू करते हैं। আমরা কি দিয়ে কাটবো তাহলে এখন? কুড়াল দিয়া নাকি? সুন্দর সুন্দর জায়গাগুলো কি যদি একটু বলতেন? তোমাকে ব্যবহার না করলে সুন্দর জায়গা বন জঙ্গল হয়ে যাবে। আর নাই ভাবো না যে এই ভিডিওটা ছাড়ছে তাকে নিয়ে চলো পাবো না। এই শোন রে, ভাবছস চুল এমনি এমনি গজাবে রে? এভাবে বসে থাকলে মাথাটা পুরো ফাঁকা মাঠ হয়ে যাবে রে। প্রথমে আমাকে ভালো করে কুচি করে এই মিক্সির ভিতরে ঢাল রে, এরপর ধীরে ধীরে ছেঁকে নে রে। এক ফোঁটাও নষ্ট করবি না, আমার প্রতিটা ফোঁটাই কাজের রে। এবার এর মধ্যে 2 ডাল রোজমেরি আর একটু লবঙ্গ ঢাল রে, তারপর বোতলটা জোরে জোরে ঝাঁকাস। ব্যাস ব্যাস, চুল গজানোর জাদুকরি তেল রেডি রে। এখন এই তেলটা মাথায় লাগা রে, নিয়ম করে দিলে দেখবি আস্তে আস্তে নতুন চুল বের হইতে শুরু করছে রে। আর तो चलिए शुरू करते हैं। এ তুই আঙ্গুল নামিয়ে কথা বল রে। নিচে চুল গজিয়ে গেছে। ওরে পরামর্শ দিবি ভালো কথা, কিন্তু তুই আমাদের তুই তুকারি করিস কেন রে? পাত তো নয় যেন মিসাইল, আরেকটু হলেই আমার 12টা বেজে যেত। আরে দূর হ, এমন পাদুরে বউ জীবনে দেখিনি বাবারে। পাত তো নয় যেন ইরানের মিসাইল, পুরো গন্ধে আমার বমি চলে আসলো। কি ব্যাপার সুন্দরী, এমন মন খারাপ করে কাঁদছো কেন? হালকা করে একটু পা ধরেছিল, তাই আমার স্বামী আমাকে ঘর থেকে বের করে দিয়েছে। আরে যা যা, তখন এক পাদে ওই ছেলেটাকে উড়িয়ে দিবি, তখন দেখবি সেও তোকে ঘর থেকে বের করে দিবে। আমার কাছেই আসা লাগবে, তখন বুঝবি খেলা। तो चलिए शुरू करते हैं। শখের ফুলকপিও পাদে, পাদের রং সবুজ, এই প্রথম দেখলাম। আলুর নাক কোথায়? কি করছো? ব্যথা পাচ্ছি। এত জোরে টানছো কেন? আরে আরে, এত জোরে ঝাঁকাচ্ছ কেন?
শরীর তো ব্যথায় পচে যাচ্ছে। ও মা গো, সারা শরীরে কেমন ব্যথা। এটা কি হাসপাতালে আনলে নাকি আমাকে? দয়া করে একটু আলতো করে। আমি আসলে সবার সামনে নিজেকে এভাবে মেলে ধরতে অভ্যস্ত নই। আমার প্রতিটি অংশ যেন তোমার খাবারের স্বাদ বাড়িয়ে দেয়। এটাই আমার শেষ পাওয়া। না, আমি যাব না, এটা খুব গরম। বাঁচাও, খুব ভয় লাগছে। উত্তাপটা এখন আর ভয়ঙ্কর লাগছে না, বরং মনে হচ্ছে আমি পূর্ণ হলাম। तो चलिए शुरू करते हैं। এরা কি পেটে গিয়েও কথা বলবে নাকি? এগুলো দেখে মনে হয় খাওয়া দাওয়া ছেড়ে দেয় সারা জীবনের জন্য। এতদিন পেঁয়াজ কাটতে গিয়ে আমি কাটতাম, এখন দেখি পেঁয়াজও কাটছে। এই শোন, 22 বছর বয়সে চুল পরে টাক হয়ে গেছিস, তাহলে শোন, আমি পেঁয়াজ নারকেল তেলের সাথে আমাকে ভালো করে মিক্স করে তোর টাক মাথায় দে, তারপর দেখ তোর টাক মাথায় চুলে পড়ে যাবে রে। আমি ডিম, আমাকে হালকা মনে করিস না। আমার সাথে মধু মিশিয়ে তোর মাথায় লাগিয়ে নে, 20 মিনিট পর দেখ আমার ম্যাজিক। তোর মাথার নতুন চুল দেখে তোর বান্ধবী পটে যাবে রে। শোন, আজীবন চুল পড়া থেকে যদি মুক্তি পেতে চাস, লাইক করে কমেন্টে লেখ চুলের সমাধান। तो चलिए शुरू करते हैं। এ তো দেখি চুলের বদলে মাথায় ঘাস জ্বালাবে রে। সব বুঝলাম, এ তো রেগে বলার কি আছে? একটু সুন্দর করেও তো বলতে পারো পিয়া সাহেব, ভয় পাই তো। চুপ চুপ থাকো, আমাদের দিকে যেন না দেখে। ধরে থাকো, কিছু হবে না। না, ওকে নিও না, ওকে ছাড়া আমি বাঁচবো না। না, ছাড়ো আমাকে, ওদের থেকে আলাদা করো না। আমি যেতে চাই না, আমার নিঃশ্বাস বন্ধ হয়ে যাচ্ছে। আমাকে বের করো এখান থেকে। ওইটা আমার থেকে সরাও। আমি ভয় পাচ্ছি, আমি বাঁচতে চাই। আমাকে বাঁচাও। আমি কি তাহলে আর তোমাদের কাছে ফিরতে পারবো না? আর কি দেখা হবে না? না না, আমাকে প্লিজ ওর মধ্যে ফেলো না। আমি বাঁচতে চাই, ওইটা অনেক গরম। দেখো, তোমাদের জন্য আমার ভেতরে থাকা ভালোবাসা কিভাবে ভেসে বেড়াচ্ছে। ভালো থেকো ভালোবাসারা, আমাকে ভুলো না। तो चलिए शुरू करते हैं। যা শালা, মরিচের এত কষ্ট, আজ থেকে আর খাবই না। এসব দেখলে রান্না বন্ধ করে বসে থাকা লাগবে। এখন তো রান্না করতে গিয়েই মরিচের কথা মনে পড়বে। এখন কি করব আপনারাই বলেন।